হ্যাঁ, সেটা 2024-এ দাঁড়িয়ে একটা বিস্ময় যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, তার এতদিন পরও আমরা তার উত্তর পাচ্ছি না এবং আমাদের এখনও একটা শহর অচল করে রাস্তায় নামতে হচ্ছে। কিন্তু এটাই এখন আমাদের সামনে রিয়ালিটি এবং তার জন্য আমরা আজকে আমাদের মিছিলে যা যা বলছি সেগুলো ধিক্কার। মাছ ঢাকতে খুচরো শাক তিলোত্তমা বিচার পাক, সত্যি তার কত মাছ দিয়ে শাক ঢাকা হবে? আমরা কেন সত্যিকারের অপরাধীর সন্ধান পাবো না এবং তাদের বিচার পাবো না? ধন্যবাদ। কাহিনী বলেই তো এখনো রাস্তায় নামতে হচ্ছে আমাদেরকে, এবং যতদিন না বিচার পাবে আমরা রাস্তায় এইভাবে আন্দোলন করে যাবো। আমরা শুধু না, সারা পশ্চিমবঙ্গের লোক চাইছে জাস্টিস। একটা জাস্টিসের জন্যই এতদিন ধরে এত লড়াই, এবং সেটার জন্যই ওয়েট করে আছি। আশা করবো ভালো কিছুই হবে, নিশ্চয়ই জাস্টিস পাবে যারা আসল অপরাধী। টাকা নয় সেটা আমরা সবাই জানি, 10 লক্ষ টাকায় কিছু হয় না। একটা ডাক্তারি পড়তে কোটি টাকার উপরে খরচা হয়। মধ্যবিত্ত বাড়ির মানুষ কিভাবে টাকা জোগাড় করে ডাক্তারি পড়ায় সেটা আমরা প্রত্যেকে জানি। তাই আমি বিশ্বাস করি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটু ভাবা দরকার, এবং যে উকিল আমাদের রাজ্যের এই কেস লড়ছেন তার হিস্ট্রিও আমরা জেনে গেছি। সুতরাং আমরা সেই জায়গা থেকে ভাববো যে আমাদের বোকা ভাববেন না, দয়া করুন বিচার চাই। আপনি মা, আপনি মেয়ে, আপনি মা হয়ে একজন মেয়ের পাশে দাঁড়ান। দিদি একটু বলে আজকের মিছিল থেকে কি দাবি, কি বার্তা? আমরা থামবো না যতক্ষণ না বিচার পাচ্ছি, আমরা থামবো না, আমরা লড়বো। বিচার আমাদের চাই। অনেকগুলো দিন হয়ে গেছে, এখন অবধি কোনো রকম অগ্রগতি নেই। আরো 5 দিন নেই, কিন্তু বিচার চাই। ধর্ষক হোক, যাকে যে আসল যে বদমাইশ, আসল যে মানুষ, তাকে যেন এমন শাস্তি দেওয়া হয় যাতে সবাই ভয় পায় এইরকম অন্যায় করবার আগে। প্রতিবাদ মিছিল এক কথায় বারবার দফায় দফায় পথে নামতে হচ্ছে, কি বলবে? কেন নামতে হচ্ছে? যে প্রশ্নটা আমাদের করা হচ্ছে, আমরা তো সেটা উল্টা তোদেরকে করছি। কেন নামবো আমরা নামছি কেন? তার কারণ আমরা এখনো বিচার পাইনি বলে। আমরা জানি বিচার পেতে দেরি হয়, কিন্তু সঠিক দোষীদের তো ধরতে হবে, সেখানেই আমাদের ডিমান্ড। আমরা কিন্তু কখনো বলছি না খালি শুধুমাত্র রাজ্য সরকার ও সিবিআই জবাব দাও। সরকার বলতে আমরা কেন্দ্রীয় সরকারকে মিন করছি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই সবার কাছ থেকে আমাদের জবাব চাই এবং বিচারটা চাই। তার কারণ এই 15 দিনের মধ্যে আরও বিভিন্ন জায়গায় খবরের কাগজ কিংবা চ্যানেল খুললে আমরা দেখতে পাচ্ছি আরও ধর্ষণ হয়েছে, আরও খুন হয়েছে। কেন হবে সেটা? আমাদের আমরা জন্মেছি কোথা থেকে? একজন নারী থেকেই তো আমাদের জন্ম। তো সেই জায়গা থেকে একজন নারীর সঙ্গে যদি ওটা হয়, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা ভুলে যাই না আমরা সবাই। কেউ আমি টিএমসি হতে পারি, আমি বিজেপি হতে পারি, আমি সিপিএম হতে পারি, আমি কংগ্রেস হতে পারি, কিন্তু আলটিমেটলি একটি মহিলার সঙ্গে সেটা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিমান্ড করছি জাস্টিস। কারণ গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সংবিধান আমাদেরকে সেই রাইট দেয় যে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের বিচার চাই, সঠিক বিচার। আমরা সেটাই ডিমান্ড। তদন্ত প্রক্রিয়ায় কি রাজনৈতিক দম মিশছে? আমি রাজনীতির আঙিনার লোক নই, তো আমি খুব একটা জানি না সেটা। আমরা এটা এগিয়ে যাই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই মুহূর্তে বিচার বিভাগীয় তদন্তগুলো চলছে, কি মনে হয় সুরাহা হবে? আশা করতে দোষ কি? আশায় বাঁচে চাষা। মানে এটা এত নক্কারজনক একটা ঘটনা আমাদের শহরে ঘটেছে এবং আমাদের প্রিয় শহর কলকাতায় ঘটেছে, সেটাই সব থেকে খারাপ লাগছে। এবং এটা এতদিন ধরে চলছে, সেই জন্যেই আওয়াজটা সবাই তুলছে, শুধু আমরা নয়, এটা সাধারণ জনগণের আওয়াজ। উই ওয়ান্ট জাস্টিস, এটাই। বিচার চাই, বিচার হোক, তিলোত্তমা বিচার পাক, এবং অ্যাট দি